দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 1947-এর পর 1965 পরপর দুবার ভারতকে আক্রমণের দুঃসাহস দেখিয়েছে পাকিস্তান। যোগ্য জবাব পেয়েছিল তারা। 1971 সালে 13 দিনের মধ্যে পাকিস্তানকে পরাজিত করেছিল ভারতীয় সেনা। 1999 সালে কার্গিলে ফের একবার পাকিস্তানকে ভারত বুঝিয়ে দিয়েছিল সেনার শৌর্য বীর্য কাকে বলে। আর যে বাংলাদেশের জন্মদাতা ভারত, সেই বাংলাদেশ কিনা আজ ভারতকে চোখ রাঙাচ্ছে। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। সামরিক দিক থেকে ধারে ধারে ভারত বাংলাদেশের কোনো তুলনাই হয় না। ভারতীয় সেনাবাহিনীতে অফিসার জওয়ান সহ সক্রিয় সদস্যের সংখ্যা 14,55,000, সেখানে বাংলাদেশের মাত্র 1,63,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট রয়েছে, সেখানে বাংলাদেশের 216টি। ভারতের কাছে যুদ্ধবিমান রয়েছে 606টি, বাংলাদেশের মাত্র 44। ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান রয়েছে 264টি, বাংলাদেশের 16টি। ভারতীয় বাহিনীর কাছে হেলিকপ্টার রয়েছে 869টি, বাংলাদেশের কাছে 73টি। ভারতের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 40, বাংলাদেশের একটিও নেই। ভারতের এরিয়াল ট্যাঙ্কারের সংখ্যা 6, বাংলাদেশের একটিও নেই। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4,614, বাংলাদেশে 320। ভারতের আর্মার্ড ভেহিকলের সংখ্যা 1,51,248, বাংলাদেশের মাত্র 13,100। ভারতের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 140টি, বাংলাদেশে 27। ভারতের টোট আর্টিলারির সংখ্যা 3,243, বাংলাদেশের 437। ভারতের মোবাইল রকেট প্রজেক্টরস রয়েছে 702টি, বাংলাদেশের 71টি। ভারতীয় নৌবাহিনীর ফ্লিটের সংখ্যা 294, বাংলাদেশের 117। ভারতের বিমানবাহী যুদ্ধজাহাজ রয়েছে 2টি, বাংলাদেশের একটিও নেই। ভারতের পারমাণবিক সাবমেরিন রয়েছে 2টি, বাংলাদেশের একটিও নেই। ভারতের মোট সাবমেরিনের সংখ্যা 18, বাংলাদেশের মাত্র 2টি। ভারতীয় নৌবাহিনীর ডেস্ট্রয়ার রয়েছে 12টি, বাংলাদেশের একটিও নেই। ভারতীয় নৌবাহিনীতে ফ্রিগেটের সংখ্যা 12, বাংলাদেশের 7। ভারতীয় নৌবাহিনীতে করভেটের সংখ্যা 18, বাংলাদেশের 6। ভারত পরমাণু শক্তিধর দেশ, বাংলাদেশ এখনো সেই ক্ষমতা অর্জন করতে পারেনি। সুইডেনের বিশেষজ্ঞ সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী 2024 সালের জানুয়ারি মাসের হিসেবে ভারতের হাতে 172টি পরমাণু অস্ত্র রয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ঝুলি শূন্য, অর্থাৎ ক্ষমতা নেই জেনে বুঝেও শুধুমাত্র আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, হিন্দু নিপীড়নের জেরে গোটা বিশ্বের সমালোচিত হওয়া, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রুগ্ন অর্থ ব্যবস্থা, ধুঁকতে থাকা শিল্প, এসব থেকে সাধারণ বাংলাদেশি নাগরিকদের নজর ঘোরাতে কি এই যুদ্ধ জিগির তোলার চেষ্টা করছে ইউনুসপন্থীদের একাংশ? সৌজন্যবোধ, কৃতজ্ঞতাবোধ এটা থাকা দরকার। 71-এর যুদ্ধে যেই সহযোগিতা পেয়ে স্বাধীন হয়েছিল সেটাকে তো ভুলে দিলে হবে না। আজকে যদি সেটাকে অস্বীকার করা হয় তাহলে নিজের পরিবারকেই অস্বীকার করা হয়। আজকে যেটা হয়ে যাচ্ছে সেটা মানবিক দৃষ্টি হতে পারে না। 1971 সালে 16 ডিসেম্বর দিনটিকে প্রতি বছর বিজয় দিবস হিসেবে পালন করে ভারত। এবার 53তম বছরে পা দিল বিজয় দিবস। অন্যান্য বছর 3-4 দিন ধরেই অনুষ্ঠান হলেও এবার শুধু 16 তারিখেই বিজয় দিবস পালন অনুষ্ঠান হবে। বাকি বছরগুলিতে এই দিনে বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত থাকেন। তবে এবার পরিবর্তিত পরিস্থিতিতে কেউ উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবিপি আনন্দ।